বিসিএল ওয়ানডের দ্বিতীয় ম্যাচে বোলারদের দাপট। রাজশাহীতে রানা শরীফুলদের সামনে দাঁড়াতে পারেননি সোহান সৌম্যরা। বগুড়ায় ছড়ি ঘুরিয়েছেন তাসকিন রিপন মণ্ডল। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আজ দুই বিগ ম্যাচ। দুপুরে সেমিতে ওঠার লড়াইয়ে সাউথ আফ্রিকার মুখোমুখি উইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ডু অর ডাই ভারতের। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16তে উঠে গেল রিয়াল মাদ্রিদ। বেনফিকাকে 2-1 গোলে হারালো লস ব্ল্যাঙ্কোস। আরেক ম্যাচে মোনাকোর বিপক্ষে ড্র করেও নকআউটে পিএসজি। এবং বেতন কাঠামোর আওতায় আনতে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবে খুশি জাতীয় দলের ফুটবলাররা। আর্থিকভাবে অসচ্ছল ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করার উদ্যোগ প্রতিমন্ত্রীর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। শুরুতেই জানাবো বিসিএল ওয়ানডের খবর। নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সাউথ জোন। নাহিদ রানা শরীফুলদের তোপে 144 রানে অল আউট সোহানের দল। জবাব দিতে নেমে মোস্তাফিজের দাপটে কাঁপছে শান্তরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নর্থ জোন। ব্যাটিংয়ে আমন্ত্রণ পেয়ে শুরু থেকে বিপদে ছিল সাউথ জোন। ইমন সৌম্যের ওপেনিং জুটি থেকে রান আসেনি একটিও। ইমন আউট হন 0-তে আর সৌম্য ফিরেছেন 9 রানে। পরে জওয়াদ আবরার এবং আফিফকে 4 রানে ফিরিয়ে দিলে বিপদ আরও বাড়ে সাউথ জোনের। কিন্তু সেই বিপদ থেকে দলকে রক্ষা করতে পারেননি সোহান। এক মিঠুন ছাড়া দাঁড়াতে পারেননি আর কেউই। 50 করেছেন মিঠুন আর সোহানের সংগ্রহ 24। নাহিদ রানা শরীফুল আর মুগ্ধদের তোপের মুখে 144 রানেই থেমে যায় সাউথ জোনের ইনিংস। জবাব দিতে নেমে মোস্তাফিজের তোপের মুখে 4 ওভারেই 3 উইকেট হারিয়েছে নর্থ জোন। আরেক খেলায় বগুড়াতেও দাপট দেখিয়েছে সেন্ট্রালের বোলাররা। তাসকিন রিপন রাকিবুলদের সামনে হিমশিম খেয়েছে ইস্ট জোনের ব্যাটাররা। এই মুহূর্তে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আছেন মওদুদ রানা। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মওদুদ, দক্ষিণাঞ্চল বা সাউথ জোন 144 রান করেছে এবং 145 রান লক্ষ্যমাত্রা নিয়ে উত্তরাঞ্চল এই মুহূর্তে ব্যাট করছে এবং 145 রানের যে সহজ টার্গেট সেটি করতেও বেশ হিমশিম খাচ্ছে এবং এরই মধ্যে 10 ওভার শেষে তারা 3 উইকেট হারিয়ে ফেলেছেন এবং 10 ওভার শেষে তারা রান করেছেন 145। 11 ওভার শেষে তারা রান করেছে 51 রান এবং 145 রান তাদের করতে হবে। এবং আমরা যেটি দেখেছি দক্ষিণাঞ্চল বেশ কয়েকটি ক্যাচ এবং রান আউটের সুযোগ মিস করেছে। তা না হলে তাদের যে হাড্ডাহাড্ডি লড়াই সেটি কিন্তু খেলার যখন উত্তরাঞ্চল ব্যাট করতে শুরু করেন তখন কিন্তু মনে হচ্ছিল। সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে দর্শকদের আসলে প্রথম ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল হতাশ করেছে। তারা 30 ওভার 5 বলে 144 রান করে এবং এর মধ্যে সৌম্য সরকার মাত্র 9 রান, মিথুন 55 রান করেছেন, নুরুল হক সোহান অধিনায়ক তিনি 24 রান করেছেন, রবিউল 29 করেছেন এবং আগের ম্যাচে যে সেঞ্চুরি করা আফিফ তিনি আজকে আসলে দর্শকদের হতাশ করেছে। এবং 10 উইকেটের যে খেলার তার মধ্যে নাহিদ রানা 7 ওভারে 3 উইকেট নিয়েছেন এবং মেহরাব হোসেন 5 ওভারে 3 উইকেট নিয়েছেন। এর জবাবে নর্থ জোন ব্যাটিং করতে নামে এবং ব্যাটিং করতে নেমে তারা প্রথমেই 3 উইকেট হারান এবং এখন এই মুহূর্তে ব্যাট করছেন হৃদয় এবং লিটন এবং এর মধ্যে সোহান 14 রান করেছেন, তামিম 18 রান করেছেন, শান্ত 0 রান করেছেন এবং লিটন এখন পর্যন্ত 11 রান এবং হৃদয় 6 রান করেছেন। সব মিলিয়ে দর্শকরা যেটি মনে করছিল যে উত্তরাঞ্চল খুব সহজেই জয় পেয়ে যাবে, কিন্তু যে দক্ষিণাঞ্চলের আক্রমণাত্মক বোলিং সেটি কিন্তু এত সহজেই তাদেরকে জয়ের বন্দরে পৌঁছতে দিচ্ছে না। এবং আমরা যেটি দেখেছি যে মোস্তাফিজ একাই 3টি উইকেট নিয়েছেন এবং এখন স্পিনার বোলার নিয়ে আসা হয়েছে, বল করছেন এবং তারা চেষ্টা করছেন এই যে জুটি সেই জুটিটির যদি পতন হয় তাহলে কিন্তু একটি জমজমাট যে লড়াই সেটি হবে। এবং আমরা দেখছি এই মধ্য দুপুরেও কিন্তু এখানে কয়েক হাজার দর্শক তারা গ্যালারিতে এসেছেন, তারা সুশৃঙ্খলভাবে খেলা দেখছেন এবং যখন প্রথম 3 উইকেটের পতন হয় তারা কিন্তু বেশ হর্ষধ্বনি দিয়ে উপভোগ করেছিলেন। এবং অন্যদিকে
তারা যখন 4-6 কিংবা আউট হচ্ছে তখন ক্রিকেটারদেরকে হর্ষধ্বনি দিয়ে উজ্জীবিত করছেন এবং এখানকার যারা দর্শকরা রয়েছেন তারা বলছেন যে এই উইকেটটি যদি পতন হয়, এই জুটিটি যদি ভেঙে ফেলা যায় তাহলে একটি জমজমাট ম্যাচ হবে। এবং এর আগের যে ম্যাচ উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল একটি একটি করে জয়লাভ করেছে এবং সেই সময় কিন্তু তারা সেঞ্চুরি দেখেছিলেন। তারা একটি জমজমাট লড়াই কিন্তু এই ম্যাচে দেখতে চাচ্ছেন। এই ছিল রাজশাহী স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। বিসিএল এ রাজশাহীতে লড়ছে নর্থ এবং ইস্ট জোন। জাতীয় দলের অনেক ক্রিকেটার থাকায় সেখানে অনেক দর্শক সমাগম হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে যুক্ত হয়ে ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন মওদুদ রানা। ক্রিকেটের আরও খবর, নারী বিপিএল এর সূচি চূড়ান্ত করেছে বিসিবি। চট্টগ্রামে প্রথম আসরের পর্দা উঠবে 4 এপ্রিল আর ফাইনাল হবে 14 এপ্রিল, জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। তিনি আরও জানান, টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী দল। আমরা যেটা নির্ধারণ করেছি যে 4 এপ্রিলে আমাদের ম্যাচ স্টার্ট হবে এবং সেটা আমরা চিটাগংয়ে করব। তারপরে আমরা ক্লোজিংটা করব ঢাকাতে। ভেরি সুন তারা যাবে ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি অ্যাকচুয়ালি বিপিএল, তারপরে কিন্তু একটা হোম সিরিজ হচ্ছে এখানে আসছে এবং তারপরে আবার একটা ট্রাই সিরিজের আমরা এখন অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছি। টি-20 বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইট আজ মুখোমুখি হতে যাচ্ছে আসরের দুই অপরাজিত দল সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে আপোষহীন প্রোটিয়া ও ক্যারিবীয়রা। আহমেদাবাদে সুপার 8-এর বিগ ম্যাচ মাঠে গড়াবে বিকেল 3:30টায়। ক্ল্যাশ অফ হেভিওয়েটস। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দুই দল সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আসরে এখন পর্যন্ত অপরাজিত দু দলই, তবে সে অপ্রতিরোধ্য যাত্রায় ছেদ পড়বে যে কোনো এক দলের। সেমিফাইনালের পথ সুগম করতে কেউ কাউকে ছাড় দেবে না নিশ্চিত। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে দুই টিমই। আসরের সর্বোচ্চ এবং টি-20 বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ 254 রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ, হারিয়েছে 107 রানের ব্যবধানে। আর সাউথ আফ্রিকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের দম্ভ চূর্ণ করেছে 76 রানে জিতে। শীর্ষ 8-এর গ্রুপ 1-এ +5.350 নেট রান রেট নিয়ে শীর্ষে ক্যারিবীয়রা, +3.800 নিয়ে 2-এ প্রোটিয়ারা। বিগ ম্যাচের আগে স্পটলাইটে মার্কো ইয়ানসেন। আহমেদাবাদে সবশেষ 2 ম্যাচে 8 উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেসার, যার মধ্যে 5টি নিয়েছেন পাওয়ার প্লেতে। ক্যারিবীয় টপ অর্ডারেও আঘাত হানতে চাইবেন ইয়ানসেন রাবাদারা। স্পিন আক্রমণের প্রাণ অভিজ্ঞ কেশব মহারাজ। ব্যাটিংয়ে আস্থার প্রতীক ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাপস, এডেন মার্করামরা। অলরাউন্ড পারফরমেন্স উপহার দিতে চাইবেন করবিন বোশ। উইন্ডিজের মূল অস্ত্র পাওয়ার হিটিং। দীর্ঘদিন পর আবারও তাদের সেই চেনা রূপ দেখা যাচ্ছে। শিমরন হেটমায়ার, রহমান পাওয়েলরা খেলছেন মারকুটে ঢঙে। 219 রান নিয়ে এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হেটমায়ার। সাউথ এশিয়ান কন্ডিশনে উইকেট এনে দিচ্ছেন স্পিনার আকিল হোসেন, গুদাকেশ মতিরা। সাউথ আফ্রিকার ব্যাটিং অর্ডারে বেশ কিছু বাঁহাতি থাকায় ডানহাতি স্পিনার রোস্টন চেসকেও দেখা যেতে পারে এ ম্যাচে। সংক্ষিপ্ত ফরম্যাটে এই দুই দলের লড়াই বেশিরভাগ সময়ই উপভোগ্য হয়। মুখোমুখি 29 দেখায় 15 জয় ওয়েস্ট ইন্ডিজের, 14টিতে জিতেছে সাউথ আফ্রিকা। যদিও টি-20 বিশ্বকাপে আধিপত্য আফ্রিকান জায়ান্টদের, 5 দেখায় 4টিতেই জিতেছে তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে আজ টিকে থাকার লড়াইয়ে নামবে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। চেন্নাইয়ে এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এর প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 76 রানে হারায় জটিল হয়েছে ভারতের সেমিফাইনালের সমীকরণ। গ্রুপ 1-এ পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। নেট রান রেট প্লাসে আনতে চেন্নাইয়ে জিম্বাবুয়েকে অন্তত 76 রানের ব্যবধানে হারাতে হবে সূর্যকুমার যাদবের দলকে। চিদাম্বরম স্টেডিয়াম স্পিন ফ্রেন্ডলি ভেন্যু হিসেবে পরিচিত হলেও এবার বেশ সুবিধা পাচ্ছেন ব্যাটাররা। কালো মাটির উইকেটে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত, যেই পিচে আফগানিস্তানের বিপক্ষে 183 রানের টার্গেট অনায়াসে তাড়া করেছে নিউজিল্যান্ড। তাই হাই স্কোরিং এক ম্যাচের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ডু অর ডাই ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন, সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। তিলক ভার্মা ও রিঙ্কু সিংয়ের মধ্যে খেলানো হতে পারে যে কোনো একজনকে। এদিকে এক্সাইটিং ক্রিকেট উপহার দিতে চায় জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারানো দলটা সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের কাছে হয়েছে বিধ্বস্ত। এবার ঘুরে দাঁড়ানোর আশা সিকান্দার রাজাদের।
আর কোনো নাটকীয়তার জন্ম দিতে পারল না বেনফিকা। সান্তিয়াগো বার্নাব্যুতে গোল করে ম্যাচের নায়ক ভিনিসিয়াস জুনিয়র 2-1 গোলে বেনফিকাকে হারিয়ে ইউসিএল এর শীর্ষ 16-তে উঠে গেল রিয়াল মাদ্রিদ। রাতের আরেক ম্যাচে টানটান উত্তেজনায় জিততে পারেনি পিএসজি মোনাকোর কেউই। শেষ পর্যন্ত 2 লেগ মিলিয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছে প্যারিস সেন্ট জার্মেই। একটা ম্যাচের আগে মাঠের বাইরের আলোচনা তুঙ্গে, নিষেধাজ্ঞায় ডাগ আউটে নেই প্রতিপক্ষের কোচ। বর্ণবাদী আচরণ করে স্পেনে আসতেই পারেননি বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ানি। গ্যালারি জুড়ে ভিনিসিয়াসের সমর্থনে বিশাল বিশাল ব্যানার। কিক অফের আগেই প্রচন্ড চাপে পর্তুগিজরা, কিন্তু বাঁশি বাজতেই অন্যরূপ বেনফিকার। সব অপমানের জবাব দিতে মরিয়া ক্লাবটি। তেরে ফুরে আক্রমণ বার্নাবুতে 14 মিনিটেই আগের হিসেব চুকিয়ে দিলেন রাফা সিলভা। 2 লেগ মিলিয়ে তখন সমতায় রিয়াল, আনন্দে নেচে ওঠে পর্তুগিজরা। 1 গোলের লিড নিয়ে ম্যাচ শুরু করে এভাবে পিছিয়ে যেতে হবে স্বপ্নেও ভাবেনি রিয়াল সমর্থকরা। তাদের চ্যান্টে তখন টিকে থাকা দায় বার্নাবুতে। প্রতিপক্ষের জন্য এটা বিভীষিকাময় হলেও ঘরের ছেলেরা যে অভিজ্ঞতায় ভরপুর, তাই তো এগিয়ে যেতে সময় লাগেনি মাদ্রিদিস্তাদের। 16 মিনিটেই ম্যাচে সমতায় ফেরে রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে স্কোর করেন চুয়ামেনি। আনন্দে ফেটে পড়ে লস ব্লাঙ্কোস। এই 1 গোলে বদলে যায় ম্যাচের পরিস্থিতি। একের পর এক আক্রমণে তটস্থ হয়ে পড়ে বেনফিকা। 32 মিনিটে আবারও গোল রিয়ালের, কিন্তু আর্দা গুলারের হেড জালে জড়ালেও অফসাইডের বাঁশি বাজান রেফারি। বিরতি থেকে ফিরেও দারুণ এক সুযোগ পেয়েছিল অল হোয়াইট, কিন্তু ভালভার্দে পারেননি কাজে লাগাতে। 6 মিনিট পর একই ভুল আলেকজান্ডার আর্নল্ডের। একের পর এক গোল মিসে তখন ড্রটাকেই বাস্তবতা মেনে নিয়েছিল মাদ্রিদের ফুটবলাররা, কিন্তু তখনই দৃশ্যপটে হাজির প্রথম লেগের হিরো ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠ থেকে ভালভার্দের থ্রু পাসে তার ট্রেডমার্ক কোনাকুনি শট, বোকা বনে যান বেনফিকার গোলকিপার। এরপর কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে দেন তার বিখ্যাত সেই ড্যান্স, যার কারণেই এত কিছু হয়ে গেল গত 1 সপ্তাহে। তবে নির্বিকার ভিনি টানা 5 ম্যাচে গোল করার আনন্দে ভাসেন। 2 লেগ মিলিয়ে 3-1 জয়ে নকআউটে উঠে গেল রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে জিততেই পারল না পিএসজি, কিন্তু প্রথম লেগের জয়ে ভাগ্যের শিকে ছিঁড়েছে এনরিকে বাহিনীর। ম্যাচের প্রথম গোলটাই হজম করে পিএসজি। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই মোনাকোকে এগিয়ে দেন ম্যাগনাস অ্যাক্লিউস, কিন্তু ফিরে এসে আর লিড ধরে রাখতে পারেননি তারা। 60 মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান মার্কিনিউস। তার আগেই অবশ্য ম্যাচ থেকে ছিটকে যায় মোনাকো। লাল কার্ড দেখে মহামূল্যবান ম্যাচে দলকে বিপদে ফেলে দেন মামাদো কুলিবালি। পরে 66 মিনিটে পিএসজিকে এগিয়ে দেন কভারস্খেলিয়া। আর একটা জয়ের অপেক্ষায় তখন পার্ক দ্য প্রিন্সেস, কিন্তু যোগ করা সময়ে পিএসজির জালে বল পাঠিয়ে ম্যাচটাকে ড্র করেন জর্ডান তেজে। যদিও লাভ হয়নি তাতে। 2 লেগ মিলিয়ে 5-4 জয়ে কোয়ালিফাই করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ইউসিএল এর আরও খবর, চোট জর্জরিত দল, বর্ণবাদের বিষবাষ্প, মাঠের বাইরের বিতর্ক আর শুরুতেই গোল হজম, সব বাধা টপকে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16 নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। এমবাপে বেলিংহামকে ছাড়াই এমন জয়ে উচ্ছ্বসিত কোচ আলভারো আরবেলোয়া। আর মাথার উপর বিশাল চাপ নিয়েও ভিনির পারফরমেন্সে মুগ্ধ সতীর্থ চুয়ামেনি। দুজনেরই আশা নকআউটে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে মাদ্রিদিস্তা। বার্নাবুতে বুধবারের রাতটা ছিল স্নায়ুচাপের। 1-0 ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল বেনফিকা। শুরুর দিকে রিয়ালের রক্ষণভাগও ছিল বেশ অগোছালো। সেই সুযোগে ম্যাচের শুরুতেই রাফা সিলভার গোলে স্তব্ধ হয়ে যায় বার্নাবু। কিন্তু রিয়াল মাদ্রিদ মানেই তো প্রত্যাবর্তন। বিরতির ঠিক আগে এবং পরে দৃশ্যপট পাল্টে দেন অরেলিয়ান চুয়ামেনি এবং ভিনিসিয়াস জুনিয়র। 2 লেগ মিলিয়ে 3-1 অগ্রগামিতায় শেষ হাসি রেকর্ড 15 বারের চ্যাম্পিয়নদের। এক ঝাঁক তারকা ফুটবলার বাদ দিয়ে পাহাড় সমান চাপের ম্যাচে এমন পারফরমেন্সে মুগ্ধ আরবেলোয়া। শিষ্যদের প্রশংসা করতে তাই কোনো কমতি রাখেননি তিনি। জয়ের আনন্দ থাকলেও মাদ্রিদিস্তা শিবিরে চিন্তার ভাঁজ কিলিয়ান এমবাপ্পের চোট। হাঁটুর চোটে মাঠের বাইরে থাকা এই ফরাসি তারকা কবে ফিরবেন তা নিয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি কোচ। তবে ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম সেই অভাব অনেকটাই ঘুচিয়ে দিচ্ছে। এমবাপে, বেলিংহ্যাম বা মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া এই জয় আমাদের জন্য অনেক বড় অর্জন। এই জয় প্রমাণ করে আমাদের দল কতটা শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতিতে আমরা লড়াই করতে জানি। ভিনিকে নিয়ে আমার কিছু বলার নেই, সে মাঠে সব দেখিয়ে দিয়েছে। তার নাচ আমি খুব উপভোগ করেছি। ম্যাচের ফুটবলীয় লড়াই ছাপিয়ে আলোচনায় ছিল বর্ণবাদ ইস্যু। প্রথম লেগে ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে করা বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ এদিন গোল করে এক অন্যরকম ভাবে জবাব দিলেন ব্রাজিলিয়ান। সতীর্থ চুয়ামেনির কণ্ঠেও ঝরল তার প্রতিফলন। ফুটবলের চেয়েও বড় কিছু বিষয় আছে। ভিনিসিয়াস মানসিকভাবে শক্ত ছিল, যার প্রতিফলন আমরা তার পারফরমেন্সে দেখেছি। আজকের এই জয় আসলেই বর্ণবাদদের বিরুদ্ধে জয়। তার এই উদযাপন আমাদের সবার।
আগামী শুক্রবার ড্রতে নির্ধারিত হবে শেষ 16তে রিয়ালের প্রতিপক্ষ, যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবনের মুখোমুখি হতে পারে স্প্যানিশ জায়ান্টরা। জাতীয় দলের ফুটবলারদের যে বেতন কাঠামোর আওতায় আনার প্রস্তাব করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, তার ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তার মতে এই ধরনের উদ্যোগ খেলোয়াড়দের মাঝে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আবারও বাড়ানো হতে পারে হাভিয়ের কাবরেরার মেয়াদ। এই ইস্যুতে কৌশলী অবস্থান জামালদের। ফুটবলারদের আয়ের একমাত্র উৎস ক্লাব। জাতীয় দলে খেলে ম্যাচ ফি এবং উইনিং বোনাস বাদে নেই অর্থ আয়ের অন্য কোনো সুযোগ, যে নিয়মে এবার পরিবর্তন আনতে চলেছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রায় দীর্ঘ 1.5 যুগের ফুটবল ক্যারিয়ার ছিল আমিনুল হকের, তাই তার কার্যতালিকায় প্রাধান্য পেয়েছে ফুটবলারদের স্বার্থ। নারী পুরুষ উভয় দলের অন্তত 26 জন করে নিয়ে আসতে চান বেতন কাঠামোর আওতায়, যে উদ্যোগের প্রশংসা করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আমিনুল ভাই অনেক বছর ন্যাশনাল টিমে খেলছে, কিন্তু উনি নিজে বুঝতে পারছেন অনেক বছর খেলতেছে, ওরা তো কোনো বেতন পাচ্ছে না। সো আই থিঙ্ক মানে ধন্যবাদ জানাবো কে আমিনুল ভাই, কারণ এটা দরকার ছিল। কারণ আমরা দেখতেছি এখন মহিলা টিমে ওরা পাইতেছে, কিন্তু মেন্স টিমে এখনও কিছু পাই না। অবশ্য ফুটবলারদের এই বেতন একেবারে স্থায়ী নয়। পারফর্ম করে জাতীয় দলে থাকতে পারলেই মিলবে এই সুবিধা, বাদ পড়লে অপেক্ষা করতে হবে পরবর্তী কলের, যে বিষয়টি ফুটবলারদের মাঝে প্রতিদ্বন্দ্বিতার ইতিবাচক মানসিকতা তৈরি করবে বলে মনে করেন জামাল। অফকোর্স কম্পিটিশন বাড়বে। ওভারঅল আমি মনে করি এটা একটা এক্সট্রা মোটিভেশন খেলার জন্য। আমরা তো বাংলাদেশ রিপ্রেজেন্ট করি, সো অফকোর্স আমরা চাই যে ম্যাচ আছে ওই সব ম্যাচ আমরা দিতে পারবো। বাট অফকোর্স এটা উইন উইন, যেটা আপনি বলছেন, ইউ গিভ ব্লাড ইউ টেক ব্লাড, এরকম। আগামী 31 মার্চ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শেষ হবে হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি। গুঞ্জন দুপক্ষই নাকি সম্মত এই সম্পর্ক আরও 1 বছর বাড়াতে। যদিও বাফুফের অবস্থান ছিল কাবরেরার পারফরমেন্স মূল্যায়ন করেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। এই ইস্যুতে অবশ্য কৌশলী অবস্থান জাতীয় দলের অধিনায়কের। আসলে আমি জানি না উনি কি থাকতে চায় না থাকতে চায়, এটা আমি বলতে পারি না। বাট অফকোর্স উনি আমার সাথে অনেক বছর থাকছিল, সো হি নোজ এভরিবাডি না। সো এইটা একটা পজিটিভ সাইন, উনি সব কিছু জানে। বাট আসলে ডিসিশন আমি কমেন্ট করব না। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচ দিয়েই চলমান সাইকেল শেষ করবে বাংলাদেশ। জাতীয় দলের পরবর্তী প্রস্তুতি সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে। সম্ভাবনা আছে দক্ষিণ এশিয়ার এই বিশ্বকাপের হোস্ট হতে পারে বাংলাদেশ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ইংরেজিতে অনর্গল কথা বলতে না পারা নিয়ে আক্ষেপ রয়েছে লিওনেল মেসির। মেক্সিকান এক পডকাস্টে এমনটাই বলেছেন আর্জেন্টাইন ফুটবলার। তবে ফুটবলীয় ক্যারিয়ার নিয়ে তৃপ্ত বিশ্বকাপ জয়ী তারকা। 2019 সালে মোনাকোতে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ড্র সেরেমনিতে ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন লিওনেল মেসির সঙ্গে ভবিষ্যতে ডিনার করতে আপত্তি নেই। ওই অনুষ্ঠানে সাবলীল ইংরেজিতে পর্তুগিজ তারকার বলা কথাগুলো মুগ্ধ, রোমাঞ্চিত করেছিল ফুটবল বিশ্বকে। পাশেই বসা মেসি সেদিন ঠোঁটে হাসি ধরে রাখলেও একরকম চুপ করেই ছিলেন। ইংরেজি বলায় যে একেবারে পটু নন আর্জেন্টাইন তারকা। ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন লিও। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ সবই। দুর্দান্ত সব পারফরমেন্সে তাক লাগিয়ে দিয়েছেন। কিন্তু পায়ের কাজে তিনি যতটা শৈল্পিক, কথায় যেন ততটাই আনাড়ি। মেসির মুখে ইংরেজি শব্দ শোনাই যায় না। সাক্ষাৎকারেও কথা বলেন স্প্যানিশ ভাষায়। এবার এক মেক্সিকান পডকাস্টে মজার ছলে এ নিয়ে আক্ষেপের কথা বললেন মেসি। ইংরেজি শিখতে না পারা নিয়ে আক্ষেপ রয়েছে আমার। আমি তো পড়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু পড়িনি। এখন আফসোস হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে আমার ইংরেজিতে কথা বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারিনি। তখন মনে মনে ভেবেছি আমাকে বোকার মতো দেখাচ্ছে। আসলে শৈশবে বুঝিনি, এখন শিক্ষার গুরুত্ব সন্তানদের বোঝাই। আর্জেন্টিনার রোজারিও থেকে মাত্র 13 বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমান লিওনেল মেসি। ধীরে ধীরে শুরু হয় সিনিয়র ক্যারিয়ার। এর পরের গল্পটা সবার জানা। সেখানে ক্লাব বার্সার হয়ে ফুটবল পায়ে গড়েছেন ইতিহাস, কিন্তু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় সেভাবে মনোনিবেশ করতে পারেননি। তবে একাডেমিক ক্যারিয়ার নিয়ে LM10 এর আফসোস থাকলেও ভক্তদের কোনো আক্ষেপ নেই।
প্রিয় তারকা যে তাদের সব প্রত্যাশা পূরণ করেছেন। ফুটবলীয় ক্যারিয়ার নিয়ে শতভাগ তৃপ্ত মেসি নিজেও। ফুটবলে আমি অনেক কিছু করতে পেরেছি, শীর্ষে পৌঁছাতে পেরেছি, পাশাপাশি অনেক কিছু শিখেছি। ফুটবল আমার জীবনেরই অংশ, আমাকে অনেক কিছু শিখিয়েছে। ফুটবলের সঙ্গে আমার বন্ধুত্ব চিরকালের। ফুটবল আইডলের এমন কথা ভালো লাগা উপহার দিয়েছে ফ্যানদের। সামনেই আরেকটা বিশ্বকাপ, মেগা ইভেন্টের আগে এমন হাসি খুশি মেসিকেই দেখতে চাইবেন তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিএল ওয়ানডের দ্বিতীয় ম্যাচে বোলারদের দাপট। রাজশাহীতে নাহিদ রানা শরীফুলদের পর মোস্তাফিজ দাপট। বগুড়ায় তাসকিন রিপনদের সঙ্গে স্পিন জাদু দেখালেন রাকিবুল। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আজ 2 ম্যাচ। দুপুরে সেমিতে ওঠার লড়াইয়ে সাউথ আফ্রিকার মুখোমুখি উইন্ডিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ডু অর ডাই ভারতের। এবং চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16তে উঠে গেল রিয়াল মাদ্রিদ। বেনফিকাকে 2-1 গোলে হারালো লস ব্ল্যাঙ্কোস। আরেক ম্যাচে মোনাকোর বিপক্ষে ড্র করেও নকআউটে পিএসজি। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন জিন্নাত আর জশোয়া। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।